অবশ্যই পরিচিত হয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়েছেন এবং আমাদের হেদায়েতের পথ দেখিয়েছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে আজকের এই মিটিংয়ের আয়োজন করার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আমাদের জন্য জীবনের সর্বোত্তম আদর্শ রেখে গিয়েছেন। রব্বি জিদনি ইলমা। আহ, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাদের জ্ঞান বাড়িয়ে দেন, আমাদের অন্তরকে সত্য ও সঠিক পথে পরিচালিত করেন এবং এই মিটিংকে আমাদের জন্য কল্যাণ ও বরকতময়ের মাধ্যম বানান। আশা করছি আজকের আলোচনা আমাদের সবার জন্য উপকারী হবে এবং আমরা এতে থেকে নতুন কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। দয়া করে একটু আনমিউট হয়ে থাকবেন সবাই। ধন্যবাদ। আজকের মিটিংয়ে বিশ্বের যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে জানাই ধন্যবাদ। আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকের মিটিংয়ের টপিক, ডিএক্সএনে ক্যান টিকে থাকা কঠিন মনে হয়। আমরা ডিএক্সএনে আসি, ডিএক্সএনে যুক্ত হই এবং পরবর্তীতে আমরা অনেক সময় দেখা যায় মাঝপথে গিয়ে থেমে যাই বা হারিয়ে যাই বিভিন্ন সমস্যার কারণে আমরা আর আগাতে পারি না সামনে। তো এইগুলো নিয়ে আজকের আয়োজনটি করা, আজকের মিটিংটি করা, যে কি কি সমস্যা, কি কি সমস্যার সমাধান নিয়েই আজকের এবং বাস্তব কিছু উদাহরণ নিয়ে আজকের মিটিংটি আয়োজন করা হয়েছে। তো যারা যুক্ত হয়েছেন আমি সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত যুক্ত হতে পারেনি অবশ্যই লিঙ্কটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং তাদেরকে যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন। এবং ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন সব লিডারকে অনুরোধ করব আজকের মিটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আমি মূল টপিকে চলে যাচ্ছি, যে ডিএক্সএন এর উন্নতির পথে এগিয়ে যাওয়ার কৌশল। অনেকে বলে যে আমরা ডিএক্সএন করতে পারবো না, আমাদের দিয়ে হবে না, এটা কি আমি পারবো কি না, এরকম আমরা অনেক কথাই শুনি। যখন আমরা ইনভাইট করতে যাই বা কাউকে ডিএক্সএন সম্পর্কে বলতে যাই, তারা বলে তারা নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস রাখতে পারে না যে আমি কি পারবো কি না। তারা আগেই ডিমোটিভেট হয়ে যায় যে আমি মনে হয় পারবো না। তো কেন পারবো না? যদি মানুষ চেষ্টা করলে সবই পারে, সবই সম্ভব। তো এ বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে আমাদের প্রথম যেই ধাক্কা, যে আমরা প্রত্যাখ্যানের ভয় এবং সঠিক দৃষ্টিভঙ্গির অভাব। আমরা দৃষ্টিভঙ্গি যদি ঠিক রাখি এবং মনোবল রাখি, অবশ্যই আমাদের পক্ষে সবই সম্ভব। সমস্যা কি হতে হয়, আমি কিছু সমস্যা, বাস্তবতা এবং সমাধান নিয়ে আজকের প্রোগ্রামটি আয়োজন করেছি। অনেক নতুন ডিস্ট্রিবিউটর যখন তাদের পরিচিতদের ডিএক্সএন সম্পর্কে বলেন, তখন বেশিরভাগ মানুষ শুনতে চায় না বা বিরূপ প্রতিক্রিয়া দেয়। এই প্রত্যাখ্যানের কারণেই অনেকে হতাশ হয়ে পড়ে এবং মনে করে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন আমি যদি কাউকে ডিএক্সএন সম্পর্কে বলতে যাই, 10 জনকে বললাম, 10 জনের মধ্যে 10 জন না করতে পারে, এটাই নর্মাল। এটা আমাদের মেনে নিতে হবে যে সবাই যে বিজনেস করবে, সবাই যে সবার লাইফ পরিবর্তন করতে চায়, ব্যাপারটা কিন্তু এরকম না। না করতেই পারে। আবার আপনি 5 জনকে ডিএক্সএন সম্পর্কে বললেন, 5 জন যুক্ত হতে পারে। তো যখন না করবে আপনি কি হতাশ হয়ে যাবেন? কখনোই হতাশ হবেন না। বাস্তবতা, ব্যবসার প্রত্যাখ্যান খুবই স্বাভাবিক। প্রত্যেক সফল লিডাররাও শুরুতে না শুনেছেন, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা ডিএক্সএনের সাথে লেগেছিল, এজন্য আজকে তারা অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে এবং তাদেরকে আজকে সবাই চেনে, পরিচিত মুখ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে চেনে, নাম বললে চেনে, কারণ তারা তাদের পজিশন অর্জন করে নিয়ে যেতে পেরেছে। এখন এটার সমাধান কি? আপনাকে বুঝতে হবে যে প্রত্যাখ্যান ব্যর্থতা নয়, বরং শেখার সুযোগ। আপনার অফার সবার জন্য হবে না, তাই কাদের কাছে প্রস্তাব দিবেন সেটা বুঝতে হবে। আপনি একজনকে ডিএক্সএন সম্পর্কে বললেন, সে আপনাকে না করে দিল, এজন্য কি আপনি মানে নিজেকে ব্যর্থ ব্যর্থ মনে করবেন? কখনোই না। আপনি আপনার মনে সাহস রাখেন। আপনি একজনকে বলছেন, সে না করছে, আরেকজনকে বলছেন না করছে, আপনি 5 জনকে বলছেন না করছে, আবার বলতে থাকেন। ডিএক্সএন সম্পর্কে আপনি প্রচার করেন, আপনি ইনভাইট করেন। অবশ্যই আপনি যদি চেষ্টা চালিয়ে যান, আপনি যদি এটার সাথে লেগে থাকেন, অবশ্যই আপনার টিমে মেম্বার বাড়বে।
আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্যের অভাব, দ্রুত সাফল্য না পাওয়ার হতাশ। আমরা দ্রুত সফলতা অর্জন করতে চাই। আমরা চাই আমাদের সাফল্য দ্রুত চলে আসুক। তো এটার সমস্যা কিরকম হয়, অনেকে মনে করেন ডিএক্সএন এ জয়েন করলেই অল্প সময়ের মধ্যে বিশাল আয় শুরু হবে, কিন্তু কয়েক মাস কাজ করেও উল্লেখযোগ্য ইনকাম না পেয়ে তারা হতাশ হয়ে যায়। আমরা যারা যুক্ত হওয়ার পরে এরকম মেম্বারের সাথে হয়েছে যে তারা বলতেছে যে এখান থেকে তো কোনো ইনকাম আসতেছে না, কিন্তু তারা যুক্ত হয়েছে 15 দিন। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনি কোনো জবে ঢুকেননি যে জব করলেন 15 দিন, আপনার স্যালারি আসতেছে না, 1 মাস জব করলেন, আপনার স্যালারি ঢুকতেছে না। এটা একটা বিজনেস। আপনাকে আগে বুঝতে হবে ব্যবসা কি। এটা যদি আপনি বুঝে সেই মন মাইন্ড নিয়ে যদি আপনি ডিএক্সএন এ আসতে পারেন, অবশ্যই আপনার সফলতা নিশ্চিত। তো আমরা অল্প সময় দিয়ে যদি অনেক টাকার আশা করি তাহলে তো হবে না। অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, আর পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি। আপনি যদি পরিশ্রম না করলে তো সাফল্য আসবে না, তাই না? তো বাস্তবতা কি, কোনো বৈধ ব্যবসা রাতারাতি সাফল্য আসে না। ডিএক্সএন এ বড় সফলতা আসতে সময় লাগে। ধৈর্য না থাকলে মাঝপথে অনেকে হারিয়ে যায়। সমাধান: আপনার লক্ষ্য বড় করুন এবং সময় দিন। ধাপে ধাপে কাজ করুন, টিম তৈরি করুন এবং নিজের দক্ষতা বাড়ান। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান বা সেটা হোক অনলাইন প্ল্যাটফর্মে বা অফলাইন, আপনি একটা ব্যবসা দাঁড়া করালে অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে, এবং যেই যেই ধরনের ব্যবসা আপনি করতে যান, আপনাকে সেই সেই ব্যবসার রুলস রেগুলেশন এবং নিয়ম কানুন সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং সেই অনুযায়ী মানতে হবে। সেই অনুযায়ী যদি আপনি আগান, আপনার সাফল্য অবশ্যই আসবে। আপনি আজকে একটা বিজনেস দিয়ে কালকে যদি আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা লাভ চান, সেটা তো কখনোই সম্ভব না বিজনেসে। এটা আপনাকে আগে বুঝতে হবে। তো লক্ষ্য বড় করুন এবং বিজনেসে ঢোকার পরে সময় দিন। সময় দিয়ে আস্তে আস্তে আপনার এখানে টিম তৈরি করুন এবং নিজে শেখেন। শেখানোর মাধ্যমে আপনার টিমকে শেখান, তাহলে আপনি এখানে সাফল্য অর্জন করতে পারবেন। তো এখানে আপনাকে হতাশ হওয়া যাবে না। সঠিক গাইডলাইন না থাকা, ভুল পথে হাঁটার পরিণতি। অনেকেই ডিরেকশন শুরু করেন কিন্তু কিভাবে কাজ করতে হবে তা জানেন না। ফলে তারা ভুলভাবে প্রচার চালায়, ভুল টার্গেট অডিয়েন্সের কাছে যায় এবং সঠিক উপায়ে টিম তৈরি করতে ব্যর্থ হয়। আমরা আজকে এখানে অনেক নতুন মেম্বার যুক্ত হয়েছি, এবং যারা যেই লিডারদের মাধ্যমে আজকে আমাদের মেম্বাররা যুক্ত হয়েছে, আমরা চেষ্টা করব তাদেরকে অবশ্যই সঠিক গাইডলাইন দেওয়ার, এবং তারা কিভাবে এখান থেকে সাফল্য অর্জন করতে পারবে সেটা তাদেরকে গাইড করার চেষ্টা করব। এবং সবথেকে বড় কথা হয়েছে যে যারা আজকে আমাদের নতুন যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই প্রতিদিন মিটিংয়ে থাকার চেষ্টা করবেন। আপনি যদি একদিন মিটিংয়ে থাকেন আর একদিন না থাকেন, তাহলে আপনি আসলে মাইন্ডসেট ওইভাবে করতে পারবেন না, অথবা অনেক কিছুই বুঝতে পারবেন না। তো আপনি যদি প্রতিদিন মিটিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, অবশ্যই আপনি ডিএক্সএন সম্পর্কে পুরা ধারণা পেয়ে যাবেন। তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনি আপনাদের লিডারের সাথে যোগাযোগ করে বাকি যেটা বুঝতে পারেননি সেটা অবশ্যই জেনে নেবেন। তো একজন সফল মেন্টরের গাইডলাইন ছাড়া সঠিক পথে এগানো কঠিন। ভুল গাইডলাইন পেলে বা সঠিক প্রশিক্ষণ না নিয়ে সফল হওয়া প্রায় অসম্ভব। আপনি যদি সঠিকভাবে হাঁটেন বা যেই রুলস রেগুলেশন ডিএক্সএনের সেটা মেনে যদি আপনি সামনে আগান, অবশ্যই আপনি এখান থেকে সফল হতে পারবেন। তো আমি সবসময় এজন্য একটা কথা বলে থাকি যে লিডারদের অনুসরণ করা এবং জুম মিটিংয়ে থাকা, এটা আপনাকে অবশ্যই করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি ডিএক্সএন এ জয়েন হওয়ার পরে আপনি অবশ্যই ট্রেনিং প্রোগ্রামে থাকতে হবে এবং আপনার লিডারের সাথে যোগাযোগ করতে হবে। আপনি তারপরে আপনি অবশ্যই ডিএক্সএন এ সফল হবেন। ডিএক্সএন এ অভিজ্ঞ লিডারের কাছ থেকে শেখার চেষ্টা করবেন। আপনার লিডার অবশ্যই এখানে অভিজ্ঞ, আপনি যার মাধ্যমে এখানে যুক্ত হয়েছেন, আপনি তাকে অনুসরণ করবেন যে সে কিভাবে সফল হচ্ছে বা কিভাবে সফল হয়েছে, সে কিভাবে স্টার এজেন্ট হলো, স্টার ডায়মন্ড হলো, আমি ওইভাবে আগাই। সে যেহেতু হয়েছে, আপনি যদি তাকে অনুসরণ করেন,
তার দেখানো পথে আপনি হাঁটেন, অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এবং সব সময় চেষ্টা করবেন প্রতিদিন মিটিংয়ে থাকার, এবং মিটিং থেকে যা শেখেন সেটার উপরে আপনি আপনাকে যে কাজগুলো দেওয়া হয় বা যে কাজগুলো বলা হয়, অবশ্যই আপনি সেটার উপরে বাড়ির কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলেই আমরা এখান থেকে আসলে সফল হতে পারবো। আমরা অনেকেই কি করি যে যাকে জয়েন করাই, মানে করাই, বা আমি নিজেও এরকম হয় যে জয়েন করালাম একজনকে বা 5 জনকে জয়েন করালাম, তারপরে এই 5 জনের মানে খোঁজ খবর একটু কমায় দেই। তারপর আমরা মানে নতুন অডিয়েন্স বা নতুন মেম্বার খোঁজার জন্য মানে আহ, একটু আগ্রহ বেশি দিয়ে ফেলি। কারণ এখন আমরা সবাইকে দিতে হবে। আমরা যারা আর কি, যাদেরকে আমরা জয়েন করাইছি তাদেরকে সুন্দরভাবে গাইড করে, তাদেরকে শিখিয়ে আস্তে 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 আমরা সামনের দিকে আগাবো। তো আশা করি বুঝতে পেরেছেন টিম বিল্ডিং এর চ্যালেঞ্জ, মানুষ ধরে রাখতে না পারার কারণ। সমস্যা, টিম তৈরি করা সহজ কিন্তু সেই টিম ধরে রাখা অনেক কঠিন। অনেকেই জয়েন করার পর কয়েকদিন কাজ করে আর সাড়া দেয় না। এটা এরকম হয়, এটা আমার আমার নিজের ক্ষেত্রে এরকম হয়েছে। তো এটা আমাদের বোঝার অনেক কিছু আছে। কারণ আমরা যদি যে লিডার আমার মাধ্যমে যারা আসছে বা আমি যার মাধ্যমে আসছি, বা আমাদের একজনের মাধ্যমে তো আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আসতে হয়। তো সবসময় আমরা চেষ্টা করব আমি যার মাধ্যমে আসছি তার সাথে সবসময় যোগাযোগ রাখা, তারে মোটিভেট দেওয়া, সে কোন জিনিসটা বুঝতেছে না, তার কোথায় কি প্রবলেম, তার প্রবলেমটা জানার চেষ্টা করা, এবং জানার পরে তাকে প্রবলেমের সলিউশনটা দেওয়া। একজন লিডারের কাজ শুধু মানুষ এনেই শেষ হয়ে যায় না, বরং তাকে মোটিভেট করা, প্রশিক্ষণ দেওয়া এবং লিডারশিপ শেখানো প্রয়োজন। সদস্যের স্বপ্ন দেখান, মানে যে আপনার মাধ্যমে এখানে আসবে তাকে স্বপ্ন দেখান, বাস্তব স্বপ্ন, যে ডিএক্সএন থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা আমরা দেখতে পারতেছি। আমরা মাসের 5 থেকে 7 থেকে 10 তারিখের মধ্যে দেখতে পারি আমাদের লিডারদের বোনাস চলে আসে। তারা এটা সোশ্যাল মিডিয়া গ্রুপে এটা ওপেনলি তারা বলে দেয়। কেন বলে? তাদের কি এটা দেখানোর জন্য বলে? না, আমাদের অনুপ্রেরিত করার জন্য তারা এটা দেখায় যে তারা এখান থেকে ইনকাম করতেছে, আমরাও অবশ্য এখানে ইনকাম করতে পারবো। তারা আমাদের উৎসাহিত করে। তাদের আপনার মাধ্যমে যারা ডিএক্সএন আসবে বা আমরা ডিএক্সএনে যাদের মাধ্যমে আসবো, আহ, অবশ্যই যে যার মাধ্যমে আসবে আমাদের মেম্বারদেরকে আমরা গাইড করার চেষ্টা করব। শুধু ব্যবসার খাতিরেই ব্যাপারটা এরকম না, ব্যক্তিগত হিসাবে আমরা গাইড করার চেষ্টা করব। মোটিভেশন ড্রপ হওয়া, কেন উৎসাহ হারিয়ে ফেলি? প্রথম দিকে সবাই খুব উৎসাহিত থাকে, কিন্তু কিছুদিন পর কাজের গতি কমে যায়, কারণ তারা প্রাথমিকভাবে বড় সাফল্যের স্বপ্ন দেখে না, কিন্তু সামান্য বাধা এলেই ভেঙে পড়ে। এখন আপনি টার্গেট নিয়েছেন এখান থেকে 1 লক্ষ টাকা ইনকাম করবেন। এখন আপনি 100 টাকা ইনকাম করার পরেই আপনি চলে যান, আপনি এক মাসে 1 মাসও ঠিক মতো কাজ করতে পারেন না, তারপরে আপনি ভেঙে পড়ে যান, তাহলে কি আপনি এখান থেকে 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন? কখনোই পারবেন না। আপনাকে ডিএক্সএন এর সাথে লেগে থাকতে হবে। আপনি যদি ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, এখান থেকে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। কোনো দীর্ঘমেয়াদী কাজে সাফল্য পাওয়ার জন্য ধৈর্য ও মানসিক শক্তি দরকার। মোটিভেশন একদিনের জন্য কাজ করে না, এটি প্রতিদিন জাগিয়ে তুলতে হয়। এখন যখন আপনাকে এই যে আমরা ট্রেনিং দিতেছি, আমি ট্রেনিং এ কথা বলতেছি, তখন আপনার আপনার শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে, না আমি এখান থেকে করবোই ডিএক্সএন, এখন থেকে আরো ভালোভাবে করব, ভালোভাবে আরো সময় দিব, আগে যে 1 ঘন্টা দিতাম এখন 3 ঘন্টা দিব, এরকম এখন আপনার কাছে লাগবে। কিন্তু এই মোটিভেশন বা এই আপনার এই যে জিদ বা যে রক্ত গরম হওয়ার যে জিনিসটা, এটা আপনাকে ধরে রাখতে হবে। এটা আপনি এখন মিটিং শেষ, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনার যদি মোটিভেশন ড্রপ হয়ে যায় তাহলে তো হবে না। আপনাকে এটা ধরে রাখতে হবে এবং এটার সাথে লেগে থাকতে হবে। নিজেকে প্রতিদিন মোটিভেট করুন, সফলদের গল্প শুনুন, নিজের লক্ষ্য নিয়ে রাখুন, লিখে রাখুন, এবং মনে করুন আপনি কেন এই বিজনেস শুরু করেছেন। আপনি এই বিজনেসে কেন আসছেন? অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্যে আমরা এখানে আসছি। এখন উদ্দেশ্য মধ্যে সব থেকে বড় উদ্দেশ্য হলো ইনকাম। ভিটামিন এম, মানি। মানি কে না চায়? সবাই চায়। আপনি একটা কাজ করতেছেন, এটার পাশাপাশি যদি আরেকটা কাজ পান আপনি অবশ্যই করবেন। আপনি একটা জব করতেছেন, 8 ঘন্টা 9 ঘন্টার একটা চাকরি করতেছেন বা একটা কাজ করতেছেন, আপনাকে যদি আর 2 ঘন্টা বেশি করতে বলে আপনি অবশ্যই করবেন। কেন করবেন?
চিন্তা করবেন যে 2 ঘন্টা বেশি করলে আমি ওখান থেকে 2টা টাকা বেশি পাবো। তো এখানেও সেম সেম একই রকম। আপনি এখানে যদি আপনি লেগে থাকেন, আপনি অবশ্যই এখান থেকে বড় কিছু করতে পারবেন। যত বেশি সময় দিবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আপনি যদি সময় দেন, আপনার টিম বাড়বে, আপনি নিজে শিখবেন, টিমকে শেখাবেন, আপনার ইনকাম বাড়বে। অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে। এখন এখানে বলা হয়েছে ব্যক্তিগত উন্নয়ন বনাম শুধু ইনকামের চিন্তা। অনেকেই ডিএক্সএনে কেবল ইনকামের জন্য দেখি, কিন্তু নিজের স্কিল বা ব্যক্তিগত উন্নয়ন নিয়ে ভাবি না। ফলে যখন ইনকাম কমে যায় তখন তারা হাল ছেড়ে দেয়। এখন আমার যদি স্কিল না থাকে, আমি যদি কন্টিনিউয়াসলি জুম মিটিংয়ে না আসি, তাহলে তো আমি এখান থেকে শিখতে পারবো না। আমি যদি শিখতে না পারি, তাহলে আমার টিমকে কিভাবে শিখাবো? আর টিমকে না শিখাতে পারলে তো টিম ভেঙে পড়বে, বা টিম ডিমোটিভেট হয়ে যাবে, তারা কিছুদিন কাজ করার পরে হারিয়ে যাবে। তো আমাদেরকে এজন্য কন্টিনিউয়াসলি জুম মিটিংয়ে থাকতে হবে এবং এখান থেকে শিখতে হবে কিভাবে। এখানে সব শেখানো হয়। আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে জয়েন হবেন, কিভাবে আইডি ওপেন করবেন, কিভাবে আরেকজনকে জয়েনিং করাবেন, কিভাবে আপনি গোল সেট করবেন, কিভাবে আপনি মার্কেটিং প্ল্যান A to Z আপনার জুম মিটিংয়ে শেখানো হয়। কিন্তু এখন একদিনে তো আর সব শেখানো সম্ভব না। এবং আমাদের সিনিয়র লিডাররা আছে, তারা এক এক দিন এক এক টপিক নিয়ে আলোচনা করেন, এবং আমরা যদি প্রতিদিন জুম মিটিংয়ে থাকি, অবশ্যই আমরা এক একদিন এক এক টপিক নিয়ে শিখতে পারবো। এবং আমাদের যেই লিডার থাকবে, বা আমার মাধ্যমে যে জয়েন হবে, বা তাদেরকে আমি শিখাইতে পারবো সুন্দরভাবে, কারণ আমি শিখতেছি কন্টিনিউয়াসলি জুম মিটিং এর মাধ্যমে। সফল লিডাররা কেবল ইনকামের দিকে নয়, বরং নিজের দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগ দেয়। তারা শেখে, মানুষকে গাইড করে, এবং সত্যিকারের লিডার হয়ে ওঠে। আপনি শুধু আপনি যদি শুধু ইনকামের দিকে তাকান, তাহলে দীর্ঘমেয়াদে টিকতে পারবেন না। ব্যক্তিগত উন্নয়নকে গুরুত্ব দিন, শেখার অভ্যাস করুন, এবং একজন সত্যিকারের লিডার হয়ে উঠুন। আপনি যদি একজন লিডার হন, আপনার টিমের সবাই লিডার হবে। এবং এজন্য আপনাকে আগে লিডার হতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে কিভাবে বিজনেসটা করতে হয়। এখন আপনি যদি না বুঝেই আহ, মানে একটা শুনেই আপনি ওটা করা শুরু করেন, তাহলে তো হবে না। আপনাকে আগে বুঝতে হবে যে এটা কি, বিজনেসটা কি, কিভাবে এটা চলে, কিভাবে এটা বড় করা যায়। এই জন্য আমি সবসময় বলি, আপনারা মিটিংয়ে থাকবেন, মিটিংয়ে সব কিছু শেখানো হয়, এবং আপনার লিডারের সাথে আপনি সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আমরা আরেকটা কাজ করি, যেটা হলো অন্যের কথায় আমরা ভেসে যাই। পারিবারিক ও সামাজিক বাধা কিরকম সমস্যা হয়? এটা কি সত্যি কাজ করে? এতে থেকে কি কেউ টাকা কামাতে পারে? এরকম কথা প্রায় শোনা যায়। অনেক সময় পরিবার বা বন্ধুরা ডিএকশনকে গুরুত্ব দেয় না, এবং এতে নতুন নতুন উদ্যোক্তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এখন আমি ডিএকশন করতেছি, এটা তো দেখেন একটা মার্কেটিং বিজনেস, নেটওয়ার্কিং মার্কেটিং বিজনেস। এটা তো আপনি লুকিয়ে লুকিয়ে করতে পারবেন না। এটা এটা আপনি লুকিয়ে লুকিয়ে করতে পারবেন না, যেহেতু এটা একটা নেটওয়ার্কিং মার্কেটিং বিজনেস। এটা আপনাকে অবশ্যই আপনার টিম নিয়ে করতে হবে। তো টিম নিয়ে করতে হলে আপনাকে তো অবশ্যই এখানে মার্কেটিং করতে হবে। আপনি ফেসবুকে মার্কেটিং করেন, আহ, যে কোনো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, সেটাকে আপনাকে করতে হবে। এখন আপনার আরেকটা পরিচিত জন দেখে আপনাকে বলল যে আমাকে নিজে আমার আমার এরকম, আমার নিজেরও এরকম কথা শুনতে হয় যে এগুলো তো কি যেন, এগুলো তো কি বিজনেস, এগুলো তো সাবান শ্যাম্পু বেচার বিজনেস, এরকম অনেক কথা শুনতে হয়। এই জন্য কি আমরা মানে আমরা ডিমোটিভেট হয়ে যাব? সে বলুক। অনেকে বলে এগুলো তো হকারি বিজনেস, বলুক। তো বললে কি হবে? এখন আমি যদি অসুস্থ হই, সে কি আমার টাকা দিবে যে নাও তুমি টাকা, তুমি ডক্টর দেখাও? সে কখনো দিবে না। তার কাজ বলা। আপনি এখন পারতেছেন না, সে বলবে তুমি বলছিলাম না কিছু পারবা না। আবার আপনি যদি এখান থেকে সফল হন, আপনি যদি এখান থেকে মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করেন, সেম লোকটাই আপনাকে বলবে না তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। তো তার কথায় আপনার কি হলো? কিছুই হবে না। তো এই জন্য আমরা আশেপাশের মানুষ অনেক অনেক কিছু বলবে, এই জন্য কি আমরা মানে এখান থেকে সরে আসব? মানুষের কাজই বলা, মানুষ বলবেই। এটা মেনে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আর কি। কোনো কিছু শুরু করলে, আপনি কোনো ভালো কাজ শুরু করেন, এটাতে আপনার সামাজিক বাধা, তারপরে সব বাধাই আপনার এখানে আসবে। কিন্তু যারা বিশ্বাস ধরে রাখতে পারবে, তারাই এখানে সফল হবে। আপনি নেতিবাচক মানুষের সাথে চলুন। আপনি যারা আর কি পজিটিভ মাইন্ড, তাদের সাথে চলুন।
তাদের কাজের ফলাফল দেখান। আপনি যে এখানে ডিএক্সএনে জয়েন হয়েছেন, আপনি ডিএক্সএনে লেগে থাকেন না, 2 থেকে 3টা বছর এটার সাথে টানা লেগে থাকেন, দেখেন আপনার অটোমেটিক ইনকাম আসবে। তখন যারা আপনাকে বলেছিল যে এটা তো ইনকাম দেয় না, এটাকে আসলে কাজ করেন, তারা নিজেরাই চুপ হয়ে যাবে। তখন তাদের আর কোনো কথা থাকবে না। আপনি কাজের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিন। আত্মবিশ্বাসী থাকুন। আপনি মানুষের কথায় কেন গা ভাসিয়ে দিবেন? আপনি মানুষের কথায় গা ভাসাবেন না। অবশ্যই আশেপাশের মানুষ অনেক কিছু বলবে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক অনেক কিছু বলবে। তো এগুলো আমাদেরকে কান দেওয়া যাবে না। আমরা যখন ১ম জয়েন হই, জয়েন হওয়ার পরে লিডারের সাথে যোগাযোগ করি, তারপরে যখন আমরা আরেকজনকে ইনভাইট করতে যাই পরিবারের মধ্যে বা আত্মীয়-স্বজনের মধ্যে, বন্ধু-বান্ধবের মধ্যে, অনেকে এরকম কথা বলে। তো আমরা ওই কথাতে কান দিব না এবং আমাদের যেই বিজনেস এবং আমাদের যেই শেখা বা শেখার মনোভাব, কাজের যেই গতি, সেটাকে অবশ্যই আমরা ঠিক রাখার চেষ্টা করব। নিজের বিজনেসকে চাকরির মতো দেখা। কেন এটা কাজ করে না? সমস্যা কি হতে পারে? অনেকে ডিএক্সএনকে চাকরির মতো ভাবে, যেখানে নির্দিষ্ট সময় কাজ করলেই মাস শেষে বেতন আসবে। কিন্তু এটা ব্যবসা, যেখানে ধাপে ধাপে আয় বাড়বে। আপনি যত টিম তৈরি করতে পারবেন, আপনি যত বেশি সময় দিতে পারবেন, এখানে তত বেশি আপনার বাড়বে। আর যদি আপনি একটা জব করেন, তাহলে কত? মাসে 40, 50, 60 এর মধ্যেই থাকবে। আপনাকে এর মধ্যে হিসাব করে চলতে হবে। মাসের 25 তারিখে দেখবেন আপনার হাতে টাকা নেই। আর যদি আপনি বিজনেস করেন, কোনো মাসে 50,000 করবেন, কোনো মাসে 1.5 লাখ করবেন, কোনো মাসে 2.5 লাখ করবেন, কোনো মাসে 3 লাখ করবেন। এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। আপনি নিজের চাকরিতে যেই সময়টা দিচ্ছেন, আপনি বিজনেসে সময়টা দেন, আপনি দেখবেন অবশ্যই আপনার বিজনেস বাড়বে। অনেকে বাস্তবতা কি, যে ব্যবসায় বিনিয়োগ ও সময় দিতে হয়। এটি কোনো নির্দিষ্ট চাকরি নয় যেখানে কাজ করলেই যে নিশ্চিত বেতন পাওয়া যাবে। আমি সেটাই বললাম যে আপনি এখানে যে কাজ করতেছেন 7 ঘন্টা 8 ঘন্টা, তো এই কাজটা আপনি কাজ করলে যে মাস শেষে বেতন আসবে, ব্যাপারটা এরকম না। আপনাকে এখানে সময় দিতে হবে, যেহেতু এটা একটা বিজনেস। ডিএক্সএনকে সম্পূর্ণভাবে ব্যবসা হিসেবে নিন, এর নিয়ম শিখুন, ধাপে ধাপে আয় বাড়ানোর চেষ্টা করেন এবং লং টার্ম প্ল্যান করুন। সঠিক পরিকল্পনা না থাকা বা লক্ষ্যহীন যাত্রা কেবল কনফিউশন তৈরি করে। সমস্যা, অনেকেই কোনো পরিকল্পনা ছাড়া কাজ শুরু করেন এবং কিছুদিন পর বুঝতে পারেন না কিভাবে এগাবো, ফলে তারা সরে যান। দেখেন, আমি আবারও বলতেছি যে আপনি যখন ডিএক্সএন বিজনেসটা শুরু করবেন, আপনি লিডার কিভাবে বলে আপনাকে, আপনি সেইভাবে করেন এবং আপনি যেটা পারেন আপনি লিডারের সাথে শেয়ার করেন এবং আপনি লিডারের কথা আপনি শুনুন, লিডারের দেখানো পথে হাঁটেন। আপনি এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। একটি নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সফল হওয়া সম্ভব নয়, সেটা আপনি যে কোনো ক্ষেত্রেই বলেন না কেন। আপনি যদি একটা 10 তলা বাড়ি করতে চান, অবশ্যই আপনাকে আগে 10 তলা বাড়ি করতে চান, এটা আপনাকে আগে, মানে কি বলে, এটা তো আপনাকে প্ল্যান করতে হবে যে আমি 10 তলা বাড়ি করবো। এখন আপনি প্ল্যান করলেন যে আমি 1 তলা বাড়ি করবো, পরে কি আপনি এটা 10 তলা করতে পারবেন? কখনোই না। আপনি ফাউন্ডেশন যখন দিবেন, তখন তো আপনার 10 তলা দিয়েই করতে হবে। না হলে তো আপনি যদি 1 তলা বা 2 তলাটা দিয়ে করেন, আপনি 10 তলা যখন করবেন, সেটা তো অবশ্যই ভেঙে পড়বে। তো আপনাকে আগে বুঝতে হবে যে কিভাবে বিজনেসটা করবেন, কিভাবে বিজনেসে আগাবেন। এই জন্য আপনাকে অবশ্যই জুম ট্রেনিংয়ে থাকতে হবে। আপনি যদি টার্গেট রাখেন, আপনার লক্ষ্য লক্ষ্য এখান থেকে মানে ঠিক রাখেন, বা আপনি কিভাবে শুরু করবেন সেটা যদি আগে তৈরি করেন, আপনি কোন পর্যন্ত যাবেন সেটা যদি আপনি আগে থেকে তৈরি করেন, তাহলে সেই পর্যন্ত আপনি অবশ্যই যাবেন। তো আগে থেকে যদি আপনি প্ল্যান না করতে পারেন, তাহলে আপনি কখনোই আহ, ওই মাঝপথে গিয়ে আপনি ওই বিল্ডিং যে ফাউন্ডেশন, ওটার মতো আপনার ভেঙে যেতে হবে। তো আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে। আহ, এরকম লক্ষ্য ঠিক করুন, দৈনিক ও মাসিক কাজের তালিকা করুন, যে কিভাবে আপনি প্রতিদিন কাজ করবেন, কতটুকু সময় দিবেন, একটা রুটিন তৈরি করুন এবং মাসে কতজন মানুষ আপনি ডিএক্সএনে জয়েন করাবেন, কতজন মানুষকে ট্রেনিং করাবেন, কিভাবে আপনি কাজগুলো করবেন, একটা প্ল্যান তৈরি করুন এবং সেই টার্গেট নিয়েই আপনি সামনের দিকে আগানোর চেষ্টা করুন। নেতিবাচক মনোভাব, এটা কাজ করে না। এটা আমাদের মানসিকতার প্রবলেম। অনেক সময় যে বলি যে কীরকম সমস্যা হতে পারে, অনেকেই শুরুতে সন্দেহ পোষণ করে এবং মনে করে আমার দ্বারা হবে না, বা ডিএক্সএনে কেউ বড় হতে পারে না। এই নেতিবাচক মানসিকতা আমাদেরকে আগাতে দেয় না। তো আমরা কেন এটা চিন্তা করব? এখানে তো দেখতে পারছি যে মানুষ এখান থেকে টাকা ইনকাম করতেছে। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এখানে শুধু টাকাই দিতেছে না, আপনাকে এখানে সুস্বাস্থ্য অর্জন করার মতো কিছু প্রোডাক্ট দিচ্ছে, যেগুলা ব্যবহার বা যেগুলা সেবন করার মাধ্যমে আপনি নিজে
সুস্বাস্থ্য ধরে রাখতে পারতেছেন। তো এটা তো আমরা দেখতেই পারতেছি, আমরা এটা যারা অলরেডি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করতেছি তারা সবাই দেখতে পারতেছি বা বুঝতে পারতেছি। আমরা আমার আমার মনোভাবেই আপনার সাফল্য নির্ধারণ করে। যারা ইতিবাচকভাবে চিন্তা করে এবং পরিশ্রম করে তারাই সফল হয়। নিজেকে বিশ্বাস করুন, সফলদের কাছ থেকে শিখুন এবং পজিটিভ থাকুন। আত্মবিশ্বাসী আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এখন আপনি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে তো আপনি সামনের দিকে আগাতে পারবেন না। তো চেষ্টা করবেন যে আপনি সবসময় জুম মিটিংয়ে থাকার, নিজের প্রতি বিশ্বাস রাখার যে আমি এখান থেকে পারবো, আমাকে দিয়ে অনেক বড় কিছু হবে, আমি এখান থেকে বড় কিছু করতে পারবো। যে দেখেন এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে অনেকে অনেক ভালো পজিশনে চলে গিয়েছে। যারা আমরা প্রবাসী আছি, প্রবাসে থাকার পাশাপাশি আমরা ডিএক্সএন এ বিজনেস করেছি এবং এখন কিন্তু অনেকে দেখবেন যে প্রবাস থেকে দেশে চলে গিয়েছে এই ডিএক্সএন এর উপরে ভরসা করে, ডিএক্সএন এর ইনকামের উপরে ভরসা করে। তারা দেখতে পারতেছে যে আমি প্রবাস থেকে মাসে এত টাকা ইনকাম করতেছি, এটা থেকে না আমি এখন যদি ডিএক্সএন এ ফুল টাইম দেই, ডিএক্সএন থেকে আমার ভালো একটা ইনকাম আসতেছে। সেটা কি একদিনে হয়েছে? একদিনে হয় না। আপনি যদি ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, আপনিও একদিন পারবেন। আপনিও তখন দেখবেন আপনার যেই এই ডিএক্সএন যেই প্যাসিভ ইনকামটা, সেটাকে আপনি একটা অ্যাক্টিভ ইনকাম হিসাবে তৈরি করে নিতে পারবেন এবং এখান থেকে দেখবেন আপনাকে সবসময় যে আপনার যেই স্যালারিটা ছিল বা আপনি যে জবটা করতেন তার থেকে আল্লাহর রহমতে বেশি টাকা এখান থেকে আসবে আপনি যদি এখানে লেগে থাকতে পারেন। দূরত্ব নয়, দুর্বলতার সমস্যা প্রবাসীদের জন্য। আমরা যে অনেকেই বলি যে দূরত্ব বা দূরে আছি বা হচ্ছে না, অনেকে দূরে থাকে তাই পারি না। বাস্তবে সমস্যা দূরত্ব নয়, বরং নিজেদের সিদ্ধান্তহীনতাই হলো বড় সমস্যা। প্রবাস থেকেও আরো সহজেই ডিএক্সএন বিজনেস করা যায়। ডিস্ট্রাকশন কম এবং আমার কি সাউন্ডটা কি ডাবল সরি লং টাইম ম্যানেজমেন্ট বেশি আসলে। আমরা যারা প্রবাসী আছি তাদের কিন্তু দেখেন সময়টা কিন্তু একদম মানে ডিউটির সময় বলেন বা কাজের সময় বলেন, যারা আমরা কাজ করি তো সময়টা কিন্তু একদম মানে রুটিনের মতো। তাদের কাছে এই জিনিসগুলো আরো খুব ইজিলি তারা করতে পারে আমরা যারা প্রবাসী আছি। কারণ সবাই চায় যে কিছু এক্সট্রা ইনকাম করতে পারলে আমাদের নিজের জন্য ভালো, আমাদের পরিবারের জন্যও ভালো। তো আমি তো প্রথমেই বললাম যে টাকা ইনকাম করতে কে না চায়, আমরা সবাই চাই টাকা ইনকাম করার জন্য। তো আমরা অজুহাত দিলে অনেক ধরনের অজুহাত দিতে পারি, আমাদের সময় নাই, আমরা দূরে আছি, আমরা এখানে আছি। আসলে এটা ইন্টারন্যাশনাল বিজনেস, অন ওয়ার্ল্ড অন মার্কেট বিজনেস। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, বাস ওকে, আপনি এখান থেকে ইনকাম করা শুরু করে দেন এখন থেকেই। আপনার মনেই ডিএক্সএন শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবে কিন্তু ডিএক্সএন শেষ হয় না। ডিএক্সএন অনেকের জন্য শেষ হয়ে যায় কারণ তারা মনের মধ্যে হার মেনে নেয়। কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম সবই কিন্তু আগের মতো থাকে। প্রশ্ন হলো আপনি কি এখনো সে আগের মতো আগ্রহী? আপনি যখন প্রথম ডিএক্সএনে জয়েন করেছেন যে আগ্রহটা নিয়ে, এখন 6 মাস পরে গিয়ে আপনি কি সেম ওই আগ্রহর মধ্যে আছেন, না আপনি আগ্রহ হারিয়ে ফেলেছেন? এটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন। অডিয়েন্সরা একটু কমেন্ট করেন, সবাই কি সেই প্রথমের মতো আগ্রহী, যেভাবে আপনারা জয়েন করেছিলেন সেরকম আছেন, নাকি আগ্রহ হারিয়ে ফেলেছেন? আজকে এই মিটিং এর পরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আগের মতো, যে আপনি যখন প্রথম জয়েন হয়েছিলেন যেই আগ্রহ নিয়ে, সেই আগ্রহটা তৈরি করতে এখনই আপনি সেই আগ্রহটা তৈরি করুন। আপনি গত মাসে যেই বিজনেস হয়েছে তার থেকে আরো বিজনেস বাড়ানোর চেষ্টা করেন। আপনি দেখেন আপনার গত মাসে যে বিজনেসটা হয়েছে আপনার কোথায় ঘাটতি আছে, যে আমার বিজনেসটা কিভাবে বাড়ানো যায়, আমি কোন জিনিসটা একটু সমাধান করলে আমার বিজনেসটা আর একটু ভালো করা যায়। আপনি আপনার লিডারের সাথে পরামর্শ করুন যে লিডার, আমি গত মাসে এরকম এরকম করছি, এই সিস্টেমে ইনভিটেশন দিছি, এই সিস্টেমে আগানো আগানো হয়েছে আমার বিজনেসটা, দেখ এখন আমি আরেকটু কিভাবে ভালো করতে পারি। আপনি আপনার লিডারের সাথে সময় দেন, লিডারের সাথে পরামর্শ করুন, আপনি আপনার বিজনেসটা আরো বড় করুন, আপনার জয়নিংটা আরো বাড়ান, আপনি আরেকটু বেশি সময় দিন, দেখবেন যে আপনার বিজনেসটা আর একটু বড় হবে। আস্তে 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 করে আপনি ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন।
আপনার সন্তান একদিন আপনাকে দেখে শিখবে আপনি কি শিখাতে চান। ডিএক্সএন শুধু ইনকামের বিষয় নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা। আপনি যদি আজ হাল না ছাড়েন, আপনার সন্তান একদিন বলবে আমার বাবা মা ছিল একজন যোদ্ধা। এটা একটা লেগেসি তৈরি করার সুযোগ। আপনি এখন থেকেই আপনি দেখেন, এই বিজনেসটা এরকম একটা বিজনেস। আমরা যখন আইডি ওপেন করি আমাদের ওখানে স্পন্সর দেওয়া থাকে যে আপনার অনুপস্থিতিতে এই বিজনেসটা একজন ধরতে পারবে। আপনি যখন এই বিজনেসটা করবেন, ভালো একটা পর্যায়ে চলে যাবেন, এখান থেকে 2, 4, 5 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। একদিন তো সবারই চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। পরবর্তী যে প্রজন্মটা আসবে তারা এই বিজনেসটা ওখান থেকে শুরু করতে পারবে। তাদেরকে নতুন করে শুরু করতে হবে না, তারা ওখান থেকে শুরু করতে পারবে। এবং আপনি যখন শুরু করেছিলেন তখন তো আপনি কিছুই পারতেন না, এবং তারা যখন শুরু করবে তারাও কিন্তু পারবে না, বা আপনি যদি তাদেরকে শিখান তখন কিন্তু তারা শিখতে পারবে। এবং আমাদের মিটিংয়ের মাধ্যমে কিন্তু প্রতিদিন শেখানো হয়, প্রতিদিন শেখানো হয়। আপনি যদি 10টা মিটিং কন্টিনিউয়াসলি থাকেন আমাদের, দেখবেন যে অনেক কিছু শিখতে পারতেছেন, শুরু থেকে অনেক কিছু শিখতে পারতেছেন। আস্তে আস্তে যখন আপনি কন্টিনিউয়াসলি 2 মাস 4 মাস মিটিং কন্টিনিউ করবেন, দেখবেন যে আপনি একজন লিডার হয়ে গিয়েছেন ডিএক্সএনে। আপনার টিম তৈরি হয়ে যাবে তখন। এটা কিভাবে হবে? অটোমেটিকলি এটা হয়ে যাবে। আপনি কন্টিনিউয়াসলি মিটিংয়ে আসেন, টাকার আগে পরিচয় তৈরি করুন। ডিএক্সএনে টাকার চেয়ে পরিচয়টা আগে দরকার। মানুষ টাকা দেয় না, বিশ্বাস দেয়। বিশ্বাস পেলে টাকা এমনিতে আসবে। আপনি আপনার পরিচয় তৈরি করুন, আপনি আপনার পজিশন অর্জন করুন, আপনি সময় দিন, আপনি আপনার পজিশন অর্জন করুন। দেখবেন যে আপনার মেম্বার্স, আপনার টাকা এটা অটোমেটিক আসবে। ছোট কাজ থেকে বড় জয়। অনেকেই বলে আর কিছুই তো হলো না, কিন্তু আপনি কি জানেন একজন নতুন জয়েন করানো 1000 সম্ভাবনার শুরু। আজকে ছোট পদক্ষেপেই আগামী দিনের বিজয় গাথা। আপনি এরকম মনে মনে করতেছেন, মনে মনে ভাবতেছেন যে ওই লোককে আমি জয়েন করাবো, সে কি পারবে? সে তো মোবাইল সম্পর্কে বুঝে না। আপনি এরকম মনোভাব কেন আনবেন? সে পারুক না পারুক, কে পারছে? আমরা কি কথা বলতে পারতাম কখনো? আমরা যখন দুনিয়াতে আসছি আমরা কি কথা শিখে এসেছি? আমরা কি হাঁটা শিখে এসেছি? আমরা কোনো কিছু কিন্তু শিখে দুনিয়াতে আসিনি। আমরা কিন্তু আসার পরে তারপরে কিন্তু শিখেছি। তো সে যখন জয়েন হবে সে অটোমেটিক শিখবে। সিস্টেম তাকে শিখাবে, জুম মিটিং তাকে শিখাবে, আপনি তাকে শিখাবেন। এবং সে যদি না পারে, সে আরেকজনকে ইনভাইট করবে, তার মাধ্যমে আপনার থেকে ভালো একজন ডিএক্সএনে চলে আসতে পারে। আপনি কেন তাকে দুর্বল ভাববেন? কার মাধ্যমে ডিএক্সএনে কে চলে আসবে আপনি এটা চিন্তা করতে পারবেন। এটা একটা নেটওয়ার্কিং বিজনেস, নেটওয়ার্কের মাধ্যমে এটা আগাবে। তো আপনি মন মাইন্ড আনবেন না যখন যাকে জয়েন করাবেন, বা মন মাইন্ড আনবেন না যে আমি তাকে জয়েন করাবো সে কি পারবে। সে তার মাধ্যমে এরকম এক লোক চলে আসবে সিস্টেমে যে আপনার থেকে ভালো করতেছে, আপনার থেকে ভালো করতেছে। আমরা জয়েন করানোর সময় ওরকম মন মাইন্ড আনবো না যে সে কি পারবে কিনা। ওই একজন লোক আরো 1000 লোকের সম্ভাবনা হয়ে যেতে পারে। 3 ধরনের ডিস্ট্রিবিউটর বা 3 ধরনের মানুষ, যেটা হলো একজন হলো আলোর মতো, আর একজন ধোঁয়ার মতো, আর একটা ছায়ার মতো। এখন আলোর মতো নিজে জ্বলে, অন্যকে আলো দেয়। ধোঁয়ার মতো শুধু দেখায় কিন্তু কিছু স্পষ্ট নয়। ছায়ার মতো উপস্থিত আছে, কাজ করছে না, মানে উপস্থিত আছে দেখা যাচ্ছে কিন্তু কাজ করছে না। এখন প্রশ্ন হলো আপনি কোনটা হতে চান? আপনি কোনটা হতে চান? কিসের মতো হতে চান? আলোর মতো, ধোঁয়ার মতো, নাকি ছায়ার মতো? একটু কমেন্ট করে একটু জানাবেন। এখন দেখতে পাচ্ছি 22 জন অডিয়েন্স আমাদের মাঝে আছে। তো সকলকে ধন্যবাদ মনোযোগ সহকারে মিটিংটি উপভোগ করার জন্য, এবং কমেন্ট করে জানান এই 3 ধরনের লোকের মধ্যে থেকে কে কোন ধরনের লোক হতে চান। কোন ধরনের লোক হতে চান? আলোর মতো, ধোঁয়ার মতো, না ছায়ার মতো? ডিএক্সএন একটি আয়নার মতো। আপনি যেমন করবেন এটি আপনাকে সেই প্রতিফলনই দিবে। কেউ বলবে এটা কঠিন কারণ সে নিজেই অলস। কেউ বলবে এটা অসম্ভব কারণ সে নিজের প্রতি নিজের কোনো বিশ্বাসই নেই, সে বিশ্বাস করে না। কিন্তু কেউ কেউ বলবে এটা আমার স্বপ্ন কারণ সে সাহসী। ডিএক্সএনকে আপনি 100% দেন, ডিএক্সএন আপনাকে 500% দিবে। আপনি চেষ্টা করেন, আপনি এখন থেকে চেষ্টা করেন। আপনি এখন প্রতিদিন ডিএক্সএনে 1 ঘন্টা সময় দিচ্ছেন, আপনি সময়টা বাড়ান। আপনি 1 ঘন্টা কম ঘুমান। আপনার সফলতা বেশি দূরে না, খুবই কাছে, খুবই কাছে। আপনি চেষ্টা করেন
আপনি এখান থেকে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। একটি ফোন কল বদলে দিতে পারে জীবন। কিরকম? অনেকেই কাজ শুরু করার অনেকেই কাজ শুরু না করার কারণ হলো ভয়, লজ্জা বা অহংকার। অথচ একটি সৎ প্রেম ভরা ফোন কল কারো জীবন পাল্টে দিতে পারে। আপনি কাকে ফোন করবেন আজ? দেখেন, আপনার এখানে অনেক ডিস্ট্রিবিউটর আছে, আমরা অনেক মেম্বার্স নিয়ে কাজ করি। আমরা অনেক সময় হয়ে যায়, তখন আমাদের টিমে দেখবেন যে অনেক মেম্বার হয়ে যায়, কারণ এটা যেহেতু একটা নেটওয়ার্কিং বিজনেস। আপনি যাকে জয়েন করালেন সে জয়েন হলো, তার মাধ্যমে আরো দুজন জয়েন হলো। এগুলা কিন্তু সব একজন লিডারের ডিস্ট্রিবিউটর। তো চেষ্টা করবেন, আপনার গ্রুপ আছে, আপনার গ্রুপে আপনার যেই লিডারগণ বা মেম্বারগণ আছে সকলকে আপনি গ্রুপে SMS দিতেছেন, গ্রুপে ভয়েস দিতেছেন, সবাই পাচ্ছে। কিন্তু আপনি কি করেন? আপনি একটু আহ, যে কাজ করছে সে তো মাশাল্লাহ করতেছে, সে তো বুঝতে পারতেছে এবং আপনার সাথে সে নিজে থেকে যোগাযোগ করতেছে, এবং যে একটু কাজ কম করতেছে, যার একটু মোটিভেশন দরকার, আপনি তাকে একটু ফোন দেন। ফোন দিয়া বা SMS দিয়া বা পার্সোনালি ভয়েস দিয়া বলেন যে লিডার আপনার কি সমস্যা, আপনি দেখতেছি যে কাজের গতি কমে গিয়েছে। সে তখন একটু অনুপ্রেরিত হবে। আপনি একটা মিনিট সময় হবে না, তাহলে আপনার কাজটা কি ডিএক্সএনে? আপনি মিটিংয়ে আসবেন, লিডারদের সাথে সব সময় প্রতিদিন যোগাযোগ করার চেষ্টা করবেন, 1 মিনিট করে একজনের সাথে কথা বলেন, তার সমস্যার শুনেন যে কি সমস্যার কারণে সে বিজনেসটা করতে পারতেছে না, সমস্যার সমাধান দিন। আপনি একজন লিডার না হলে আপনার টিমে লিডার তৈরি হবে না। আপনি যদি নিজে শিখতে না চান, অন্যকে শেখাতে পারবেন না। একজন লিডার সবসময় নিজেকে আগে তৈরি করে, তারপরে টিমকে গাইড করে। আমরা এখানে যারা জয়েন হয়েছি সবাই একজন লিডার, সবাই লিডার। আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে। এজন্য শেখার অনেক অনেক উপায় আছে। আপনি যদি কথা বলতে না পারেন, তাহলে আপনি বিজনেস সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনাকে কথা বলতে হবে। এখন আপনি যদি না শিখেন তাহলে কিভাবে বলবেন? আপনি তো জানেন না ডিএকশন সম্পর্কে, কারণ কিভাবে জানবেন? আপনি তো মিটিংয়ে আসেন না, আপনি তো আপনার লিডারের সাথে যোগাযোগ করেন না, কিভাবে শিখবেন? এই জন্য আপনি লিডারের সাথে যোগাযোগ করতে হবে, মিটিংয়ে আসতে হবে, কন্টিনিউয়াসলি মিটিং শুনতে হবে। শুনতে 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 আপনি দেখবেন নিজে একজন লিডার হয়ে গিয়েছেন। আপনি তখন লিডার কিভাবে হবেন? আপনি তখন ডিএক্সএন এর সম্পর্কে A to Z মার্কেটিং প্ল্যান, জয়নিং, কিভাবে ইনভাইটেশন করতে হয়, যত টপিক আছে সবগুলো আপনি জানেন। আপনি যখন আপনি যখন জানবেন তখন দেখবেন যে আপনি অটোমেটিক এখান থেকে শিখতে পারবেন বা অন্যকে শিখাতে পারবেন। যখন শিখাতে পারবেন তখন আপনি একজন লিডার হয়ে যাবেন। আপনার টিমে অনেক লোক থাকবে, আপনি তাদেরকে গাইড করবেন, তাদেরকে শিখাবেন, তাদেরকে সময় দিবেন। তো আপনাকে লিডার হতে হবে, আপনাকে কথা শিখতে হবে। এখন আপনি মিটিং শেষে কি বুঝলেন আজকের মিটিং থেকে? গ্রুপে একটা ভয়েস দেন, যতটুকু শিখছেন। 30 সেকেন্ডের ভয়েস হোক দেন আপনি। আপনি দিয়ে আপনার যেই ভয়টা আপনার মনে আছে, দেখবেন আপনি যখন প্রথম ভয়েস দেবেন আপনার শরীর ঘামছে, আপনার কণ্ঠ মানে কথা ঠিক মতো বের হচ্ছে না। সমস্যা নাই, আপনি দেন, আপনাকে কেউ কিছু বলবে না। যে কারণ এখানে আমরা সবাই ফ্যামিলি মেম্বার। আর আপনি আপনি যদি এখন আপনার ফ্যামিলির সাথে কথা বলতে যান, আপনি কি ভয় পাবেন? কখনোই না। আপনি মনে করেন এখানে সবাই ফ্যামিলি মেম্বার, আপনি মিটিং শেষে একটা ভয়েস করেন। আপনারা যারা নতুন আছেন, আজকে জয়েন হয়েছেন, সবাইকে বলবো আজকের মিটিং থেকে যা শিখছেন বা যা শুনছেন বা কিরকম লাগছে আজকের মিটিংটা, এই ব্যাপারে একটা ভয়েস দেন। আপনি যদি গ্রুপে এখন পর্যন্ত যুক্ত না হন, আপনি লিডারকে আপনি ভয়েস দেন যে লিডার আজকে আমার মিটিংটা এরকম লাগছে, একটা ভয়েস দেন। একটা ভয়েসের মাধ্যমে আস্তে 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 আপনার ভয়টা কেটে যাবে এবং আপনার কথা বলার স্কিলটা বাড়বে এবং আপনি আস্তে আস্তে একটা লিডার হিসেবে তৈরি হতে পারবেন। এখানে ভয়ের কোনো কিছু নেই, আপনাকে শিখতে হবে, শেখার মনোভাব রাখতে হবে। তো আশা করি সবাই চেষ্টা করবেন মিটিং শেষে একটা করে ভয়েস দেওয়ার জন্য। 30 সেকেন্ডের একটা ভয়েস দেন, আপনাকে 5 মিনিটে দিতে হবে না, 10 মিনিটে দিতে হবে না, 1 মিনিটে দিতে হবে না, আপনি 30 সেকেন্ড দেন। আপনাদের সময় থাকলে আপনি বেশি দেন, আপনার সময় না থাকলে আপনি 30 সেকেন্ডের একটা বেশি দেন, 30 সেকেন্ডের একটা ভয়েস দেন। আপনি যারা ভয়েস দেয় তাদেরটা শুনেন, শোনার পর তারা কি বলছে আপনি
ওই পরিপ্রেক্ষিতে বলেন যে কিভাবে ভয়েস দিতে হয়। আপনার কথা বলার স্কিল বাড়ান। আপনি আপনার ভয়েসটা আপনার নিজেকেই সেন্ড করেন, আপনি বারবার শুনেন। আপনি যদি এই ভয়েস দেওয়া শুরু না করেন, আপনি কথা বলতে পারবেন না, আপনি একজন স্পিকার হিসেবে তৈরি হতে পারবেন না, আপনি একজন লিডার হিসেবে তৈরি করতে পারবেন না। অবশ্যই আপনাকে কথা বলার স্কিল বাড়াতে হবে এবং আপনি লিডারের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতে হবে এবং জুম মিটিংয়ে আপনাকে প্রতিদিন আসতে হবে, এখান থেকে শিখতে হবে। শেষ নয়, এক নতুন শুরু। অনেকেই মাঝপথে সরে যায় কারণ তারা ভাবেন শেষ হয়ে গেছে, কিন্তু আসলে এখান থেকেই এক নতুন অধ্যায় শুরু হয়। আপনি নতুন শুরু করতে চান নাকি পুরনো ভুলের জীবনে কাটাতে চান, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। অবশ্যই এখানে মিটিংয়ে A to Z গাইড করা হয়। আপনারা যদি কন্টিনিউয়াসলি মিটিং করেন, মিটিংয়ে জয়েন থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি যদি মিটিং শুনেন, অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। আর যদি মনোযোগ সহকারে না শুনেন, মিটিংয়ে জয়েন হয়েছেন, মোবাইল ওখানে রেখে দিয়েছেন, কানে একটা হেডফোন লাগিয়েছেন, আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন, আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, স্পিকার তো বলতে আছে, আমি দেখতেছি আমি মিটিংয়ে আছি, এটা আপনি নিজের সাথে নিজে মানে ফাঁকি দিচ্ছেন। এটা লিডারের কোনো প্রবলেম হবে না, আপনি আর যারা অডিয়েন্স আছে বা যারা মিটিংয়ে যুক্ত আছে কারো কোনো প্রবলেম হবে না। আপনি নিজের সময় নষ্ট করতেছেন, নিজের সাথে নিজে ফাঁকি দিচ্ছেন, এখান থেকে কোনো কিছু শিখতে পারতেছেন না কারণ আপনি মনোযোগ সহকারে শুনতেছেন না। তো আপনি যেহেতু সময় দিবেন, যেহেতু আপনি জয়েনই আছেন, যেহেতু আপনি শুনতেছেন, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন না যে কি বলে লিডার, লিডাররা কি বলতেছে, একটু মনোযোগ সহকারে শুনি, তাহলে দেখবেন যে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমরা ভাবি সবার মতোই হব, কিন্তু ডিএক্সএন হলো ব্যতিক্রম। বাইরের জগতের মতো এখানে ইনকাম এক রাতেই আসে না, তাই আমরা হতাশ হই। কিন্তু আসলে ডিএক্সএন হলো এমন এক জায়গা, এখানে আপনি যত দেন ততই ফেরত পান। আপনি যত সময় দিবেন, যত দিবেন ডিএক্সএনে, আপনি তত ডিএক্সএন থেকে পাবেন। আমি তখনই বলছি আপনি 100% দিলে 500% ফেরত পাবেন ডিএক্সএন থেকে। আপনি সময় দিন, ডিএক্সএন আপনাকে সুস্বাস্থ্য টাকা সব দিবে। আপনি সময় দিন। আপনাকে এখানে সফল হতে হলে সময় অবশ্যই দিতে হবে, মনোযোগ এবং নিজেকে প্রস্তুত করতে হবে। আমি ওটাই বললাম যে মিটিংয়ে যখন থাকবেন মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি মনোযোগ সহকারে না শুনেন, তাহলে আপনি শিখতে পারবেন না। সেটা ডিএক্সআর এর মিটিং হোক, আপনার অন্য কাজ হোক, পড়াশোনা হোক, যেটা যে কোনো কিছুই হোক, আপনাকে মনোযোগ দিতে হবে। মিটিংয়ে তো আপনাকে হাতে কলমে শিখিয়ে দিবে না, আপনাকে এখান এখান থেকে নিতে হবে, মনোযোগ সহকারে নিতে হবে। আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলে গেছেন, স্যারেরা কি করবে, আপনাকে শিখাবে যে কিভাবে আপনি গাইড করবে, কিন্তু আপনি যদি বাসায় না পড়েন তাহলে কিন্তু কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। এটা সব ব্যাপারে দেখবেন একই। তো ডিএক্সএন আপনি মিটিংয়ে আসছেন, আপনি আপনার লিডারের কথা মতো চলতেছেন এবং আপনাকে নিজেও চেষ্টা করতে হবে, নিজেরও চেষ্টা থাকতে হবে। এখন লিডারে বললো মিটিং তো শুনছি, ওকে আমি সাকসেস, নো, আপনাকে চেষ্টা করতে হবে, নিজে নিজে শিখতে হবে। এখন ডিজিটাল যুগ, ইউটিউব, ফেসবুক, সব জায়গায় দেখবেন যে আপনি সার্চ করলেই ইনফরমেশন পাচ্ছেন। আপনি আপনি নিজে একটু চেষ্টা করেন না। আপনি আজকে জয়েন হয়েছেন, লিডারে যদি ফোন দেয় আমি কথা বলবো, নাহলে নাই, এরকম কেন ব্যাপারটা? আপনি আজকে জয়েন হয়েছেন বা 1 মাস আগে জয়েন হয়েছেন বা 2 মাস আগে জয়েন হয়েছেন, আপনি যে জিনিসটা জানেন না লিডারকে এসএমএস দিতেছেন। আপনি আগে একটু নিজে চেষ্টা করেন, আপনি একটু নিজে গুগলে সার্চ করে শেখার চেষ্টা করেন যে জিনিসটা পারছেন না। তারপরে লিডার আছে, মিটিং আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবই আছে, আপনি ওটা শিখতেই পারবেন। কিন্তু নিজে থেকে একটু চেষ্টা করেন, আগ্রহটা একটু বাড়ান, তাহলে আপনার ব্রেনটা সিগন্যাল দিব যে না, খুঁজতেছি। আমরা রেজাল্ট খুঁজি কিন্তু প্রসেস থেকে পালিয়ে যাই। আমরা চাই ইনকাম হোক, টিম হোক, কিন্তু সেই 10টা ফোন বা একটা প্ল্যান বা একটা প্রোডাক্ট ব্যবহার থেকে দূরে থাকি। অথচ সফলরা জানে রেজাল্ট আসবেই যদি মন প্রসেসে মন দেওয়া যায়। আমরা এখানে বিজনেস করতে আসছি, অবশ্যই আমরা জানি যে আমাদের বিজনেসটা কিভাবে শুরু হয়। আমরা এখন যেই প্রোডাক্টগুলো ইউজ করি, আমাদের বিজনেসটা হেলথ এবং পার্সোনাল কেয়ার নিয়ে আমাদের বিজনেসটা। তো পার্সোনাল কেয়ারের মধ্যে আমরা দেখেন সাবান, শ্যাম্পু, পেস্ট, এটাই আমরা নিত্য প্রয়োজনীয় যেই পণ্যগুলো আমরা ইউজ করে থাকি। ঘুম থেকে উঠলেই পেস্ট লাগে,
ঘুমাতে যাওয়ার আগে পেস্ট লাগে, গোসলের সময় সাবান শ্যাম্পু লাগে, এটা আমাদের লাগে এবং আমরা ডিএক্সএনে জয়েন করার আগে থেকে আমরা এগুলো ব্যবহার করে আসছি। কিন্তু এখন যদি আমরা শুধু ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে যদি এখান থেকে ইনকাম পাই, তাহলে তো খারাপ কিছু না। আমি একটা দোকান দিলাম, সেই দোকানে এখন আমি একটা প্র্যাকটিক্যালি একটা মুদির দোকান দিলাম, সেই মুদির দোকানে এখন চা কফি সাবান শ্যাম্পু সবই বিক্রি হয়। এখন আমার দোকান রেখে গিয়ে আমি আরেক দোকানে গিয়া চা কফি এগুলা কিনে আনবো? সেটা আমি টাকা দিয়ে কিনি আর ফ্রি নেই আমার দোকান থেকে। কখনোই আমি অন্য এক দোকান থেকে আনবো না বা অন্য এক মার্কেট থেকে আনবো না, আমার দোকান থেকে আমি কিনবো, যেহেতু আমার দোকানে বিক্রি হচ্ছে। আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বলবো যে আমার দোকানে আসো, তুমি অন্য দোকানে কেন যাবা? এটা স্বাভাবিক, এটা একটা প্র্যাকটিক্যাল বিজনেসের ক্ষেত্রে এটা নর্মাল, সবাই করবে। তো যেহেতু ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম, এটা একটা বিজনেস, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, এটা আমাদের একটা প্রতিষ্ঠান। আমরা এখানে আসছি, আসার পরে আমরা যেই শ্যাম্পুটা কলগেট ইউজ করতেছি, লাক্স সাবান ইউজ করতেছি, তাহলে আমরা অন্য দোকান থেকে কেন কিনবো? আমাদের এখানে তো সাবান শ্যাম্পু পেস্ট পাওয়া যাচ্ছে, আমরা এখান থেকে কেন কিনতেছি না? আমরা এখান থেকে কেনার মাধ্যমে তো আমাদের ইনকামটা আসছে, এটা তো আমাদের বিজনেস। একদম ইজি প্রসেস। আপনি অন্য একটা ব্র্যান্ডের সাবান শ্যাম্পু পেস্ট ব্যবহার করতেছেন, সেটা না করে আপনি যেহেতু ডিএক্সএন বিজনেসে আসছেন, আপনি এই বিজনেসের এই প্ল্যাটফর্ম বা এই কোম্পানির প্রোডাক্টগুলা সাবান শ্যাম্পু পেস্ট ব্যবহার করেন, আপনার বিজনেস শুরু হয়ে গেল। এটার থেকে সহজ বিজনেস আপনি কোথায় পাবেন? আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে? কোনো কিছু লাগতেছে না, মানে একদম সহজ। আপনি সাবান শ্যাম্পু পেস্ট অন্য কোম্পানিটা ব্যবহার করতেছেন, সেটা ব্যবহার না করে আপনি একটা প্রতিষ্ঠানে আসছেন, আপনি এখানে বিজনেস করতেছেন, বা আপনার একটা প্রতিষ্ঠান, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা আপনি আপনার দোকান থেকে আপনি এখন কিনে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করেন। তাহলে কি হবে? কোম্পানি আপনাকে একটা বোনাস দিবে, এবং আপনি ব্যবহার করতেছেন, ভালো লাগতেছে, আপনার সমস্যার সমাধান, দাঁত মানে পরিষ্কার ভালো হচ্ছে। সাবান শ্যাম্পু পেস্ট ইউজ করার মাধ্যমে আপনার শ্যাম্পু মাথার খুশকি যাচ্ছে, চুল পড়া বন্ধ হচ্ছে, সাবান ইউজ করার মাধ্যমে ভালো ফিল পাচ্ছেন। আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলেন যে আমি তো এই সাবানটা ইউজ করে ভালো, বাস, ওকে, সিম্পল, আর কিছু করা দরকার নেই। এভাবে করেন, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, ওকে, বিজনেস করেন না। আপনি 1 বছর টানা এরকম করেন, দেখেন আপনি এখন কি আছেন, পরে 1 বছর পরে গিয়ে আপনি কোথায় যান, এটা আপনি আপনার নিজের সাথে আপনি বুঝতে পারবেন। একদম ইজি প্রসেস। আমরা হারিয়ে যাই কারণ আমরা একা হয়ে যাই। যখন টিমের সঙ্গে সংযোগ কমে যায়, স্পন্সর বা যার মাধ্যমে আমরা ডিএক্সএনে আসছি যোগাযোগ না থাকলেই আমাদের তখনই ভেতর থেকে মন মরে যায়। সিস্টেমের মধ্যে থাকলে মানে আগুন জ্বলে। এখন আমার কথা শুনে মানে অনেকে বা আমরা যারা আসছি দেখবেন যে একটু মোটিভেট হচ্ছেন বা একটু ভালো ফিল হচ্ছে। পরবর্তীতে আমাদের এই আগুনটা বা এই মোটিভেশনটা ডিমোটিভেট হয়ে যায়, কারণ আমরা একা থাকি, আমরা টিমের সাথে থাকি না, টিমে ভয়েস করি না, এটা নিয়ে আমরা রিচার্জ করি না। এই জন্য আমাদের এটা এটা স্বাভাবিক, এটা আমরা মানুষ, এটা হবে। এই জন্য আমাদের লিডারের সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা সবসময় বলি মিটিংয়ে আসেন, মিটিং এক একটা আগুন জ্বালানোর মতো, এক একটা মোটিভেশন। এটা আপনার জন্য মিটিং আসতে হবে এবং আপনাকে নিজে নিজে রিচার্জ করতে হবে, শিখতে হবে, শেখার মনোভাব রাখতে হবে। এখন এটার সমাধান এটাই যে টিমে আসুন, মিটিংয়ে ফিরে আসুন, আপনার যার মাধ্যমে ডিএক্সএনে আসছেন তার সাথে যোগাযোগ করুন, দেখবেন যে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তো এটা আমরা শুধু ডিএক্সএন এর ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই দেখবেন যে আমরা যখন নতুন নতুন কোনো একটা কিছু শিখি, সেটার প্রতি অনেক আগ্রহ থাকে, সেটা কাজ হোক বা যে কোনো জিনিস, পরবর্তীতে দেখবেন আস্তে আস্তে সেটা মানে কমে যায়, কারণ আমরা মানে কন্টিনিউয়াসলি ওটার মধ্যে থাকি না বা ওটার কথা শুনি না। এই জন্য দেখবেন যে বিভিন্ন সমস্যা দেখে, এটা হবে না, এটা পারবো না। যেটা হলো নিজের, মানুষ সব পারে, মানুষ সবই পারে। আপনি সফল মানুষের গল্প শুনুন, সেটা যে কোনো সফল ব্যক্তি, পৃথিবীতে অনেক সফল ব্যক্তি আছে, তাদের গল্প শুনুন, ইউটিউবে সার্চ করলে দেখবেন আপনি পাবেন, আপনার মধ্যে কিছুটা আলো জ্বলবে, তখন আপনি সামনের দিকে আগাতে পারবেন। আমরা নিজেকে ছোট ভাবি, আমার দ্বারা হবে না, আমি তো সবার মতো পারি না, এসব ভ্রান্ত বিশ্বাস আমাদের থামিয়ে দেয়। কিন্তু মনে রাখুন, সবার শুরুটা ছিল শূন্য থেকে। সাহস করে যদি শুরু করে, একদিন অন্যরাই বলবে আপনি আমার অনুপ্রেরক। মানে আপনাকে সাহস করে শুরু করতে হবে। সাহস করে যদি শুরু না করেন, তাহলে আপনি সাহস সাহস আপনাকে রাখতেই হবে। আমরা ভুলে যাই কেন শুরু করেছিলাম,
মনে করুন সেই প্রথম দিনের অনুভব যখন ডিএক্সএনে জয়েন করেছিলেন, নতুন কিছু নতুন কিছু করার স্বপ্ন নিয়ে, সেই আগুন এখন নিভে গেল। এখন নিভে গেলেও একটুখানি বাতাস দিলেই আবারও জ্বলবে। এখন দেখবেন যে আগুন যদি জ্বলে, ওটার মধ্যে যদি বাতাস দেওয়া যায়, তাহলে কিন্তু আগুনটা ধাও ধাও করে আরো বেশি জ্বলবে। তো আগুন কিভাবে, মানে বাতাসটা কিভাবে আসবে? বাতাসটা আসবে এই মিটিং থেকে, লিডারের সাথে যোগাযোগের মাধ্যমে, গ্রুপ থেকেই বাতাসটা আসবে। আপনার কাছে আগুন আছে, আপনার এখন বাতাস দরকার। বাতাসটা নিবেন হলো মিটিংয়ে, প্রতিদিন মিটিংয়ে জয়েন করার মাধ্যমে। যে আজকে যেরকম মিটিং শুনতেছেন, তো প্রতিদিন আপনারা যদি মিটিং শোনেন, দেখবেন যে আপনারা যে সেই বাতাসটা পাবেন, তাহলে আপনাদের সেই ভিতরের আগুনটা আবার জ্বলে উঠবে। তাহলে আপনারা আহ, আগের মতো যখন ডিএক্সএনে জয়েন করেছিলেন প্রথম দিন, ওইরকমভাবে আপনাদের বিজনেসটা আপনারা পরিচালনা করতে পারবেন। আমরা ধৈর্য হারিয়ে ফেলি। ডিএক্সএন হলো একটি স্লো বাট শিওর বিজনেস। আপনি যদি বছরে 3বার বীজ লাগিয়ে অপেক্ষা করেন, ফল আসবেই। কিন্তু আপনি যদি প্রতি সপ্তাহে গাছ তুলে দেখেন গোড়া শক্ত হলো কিনা, গোড়া বাড়লো কিনা, বা গাছটা বড় হলো কিনা, তাহলে কিন্তু কিছুই হবে না। সফলতা সময় চায়। আপনি যদি থাকেন, ইনকাম আসবে আপনার ডিএক্সএন থেকে। আপনাকে এই জন্য ডিএক্সএনের সাথে লেগে থাকতে হবে। আমরা শেখা বন্ধ করে দিই। নতুন কিছু না শিখে, নতুন কিছু না শিখলে মনেও আর আগ্রহ থাকে না। তাই আপনি নতুন কিছু শেখার জন্য মিটিংয়ে আসেন, বা ডিএক্সএন সম্পর্কে জানেন, ডিএক্সএনের ওয়েবসাইটে যান, ডিএক্সএনের সম্পর্কে ভিডিও দেখুন, নতুন নতুন কিছু শিখুন, অন্যদের সাথে শেয়ার করুন, আপনার আপনার টিমের সাথে শেয়ার করুন, আপনি আপনার লিডারের সাথে কথা শেয়ার করুন, ডিএক্সএন সম্পর্কে জানুন, তার কাছ থেকে শিখুন। তাহলে দেখবেন যে আপনি আরো শক্তিশালী শক্তিশালী হবেন। আমরা থেমে যাই কারণ আমরা আসলেই শুরু করিনি। অনেকে জয়েন করেন কিন্তু কাজ করে না। কেউ শুধু প্রোডাক্ট ইউজ করে, কেউ শুধু অপেক্ষা করে, আজকে কিনবো, কালকে কিনবো, কালকে জয়েন হব, আগামী মাস থেকে শুরু করব। যারা শুরু করে তারা এখন থেকে শুরু করে, তারা কোনো অজুহাত দেয় না। প্রকৃতভাবে প্রকৃতভাবে শুরু করে খুব কম মানুষই। আপনি যদি সত্যিকারভাবে শুরু করেন, থামার কোনো প্রশ্নই আসবে না। তো কোনো অজুহাত দিলে হবে না যে আজকে আজকে পারতেছি না, কালকে করব। তো অজুহাত দিলেই সমস্যা। তো প্রিয় লিডারগণ, এই প্ল্যাটফর্মে আপনি যদি এখনো নিজেকে নিজের মধ্যে লুকিয়ে লুকিয়ে থাকতে, বা আপনাকে সেই জ্বালামুখী আগুনটা জাগাতে না পারেন, তাহলে আপনারা চেষ্টা করেন এখন থেকেই বিজনেসটা কন্টিনিউ আরও ভালোভাবে সামনে দিয়ে কীভাবে আগানো যায়। গত মাসে যেরকম বিজনেস হচ্ছে, আগামী মাসে বা এই মাসে কীভাবে বিজনেসটা আরও আরও বেশি সামনের দিকে যাওয়া যায়, বা বেশি বড় করা যায়, সেটা চেষ্টা করুন। তো সকলকে ধন্যবাদ, শ্রদ্ধা আর ভালোবাসা জানাই তাদের প্রতি যারা দেশের মাটিতে থেকেও স্বপ্ন দেখেছেন বিশ্ব জয় করার, আবার যারা প্রবাসে হাজারো ব্যস্ততার মাঝে ডিএক্সএনের আলো জ্বালিয়ে রেখেছেন নিজের জন্য, পরিবারের জন্য, আর একটি সম্মানজনক জীবনের জন্য। আপনি শুরুতে ছিলেন, এখনও আছেন, এই উপস্থিতি প্রমাণ করে আপনি আসল যোদ্ধা। আপনি সেই মানুষ যার জন্য ডিএক্সএন আজও দাঁড়িয়ে আছে, এগিয়ে যাচ্ছে। যারা মাঝপথে হারিয়ে গিয়েছে তারা শিক্ষা দিয়েছেন, আর আপনারা যারা এখনও আছেন, আপনারা ইতিহাস লিখেছেন। আমাদের সম্মান, আমাদের ভালোবাসা, আমাদের গর্ব আপনাদের জন্য। চলুন আমরা সবাই মিলে গড়ি এমন এক ভবিষ্যৎ যেখানে আর কাউকে নিজের পরিচয় লুকাতে না হয়, বরং গর্ব করে বলা যায় আমি একজন ডিএক্সএন বিজনেস লিডার। তো ধন্যবাদ সকলকে আজকের মিটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করার জন্য।